আমরা প্রত্যেকটা মানুষ, একেবারে প্রত্যেকটা মানুষ আর্নিং চাই, তাই না? আমার লাইফটাকে আরো সুন্দর করে সাজাতে চাই, আরো বেশি আর্ন পেতে হবে, রাইট? সর্বপ্রথম কথা হচ্ছে এই জায়গা থেকে বের হয়ে আসেন, এই জায়গা থেকে বের হয়ে আসেন। আমরা সবাই চাই, দেওয়ার অভ্যাসটাকে তৈরি করেন, দেওয়ার অভ্যাসটা তৈরি করেন। কারণ পৃথিবীটা হচ্ছে গিভ অ্যান্ড টেক এর জায়গা। গিভ অ্যান্ড টেক। আগে কিসের কথা বলা হয়েছে? গিভ। আগে দিতে হবে, তাহলে আমি পাবো। কারণ আমাদের এই পৃথিবীটা হচ্ছে প্রতিধ্বনির মতো। আপনি একটা কুয়োর মধ্যে যে আওয়াজ করবেন, প্রতিধ্বনি আসে না? আপনি যদি হাসেন তাহলে প্রতিধ্বনি কি আসবে? হাসি। যদি কান্না করেন, যদি গালি দেন, যা করবেন তাই ফিরে আসবে। কিন্তু আমরা এই জায়গাটা আসলে একটু সংকীর্ণ মনা। আমরা যে টেক এন্ড গিভ, আগে পাবো, এজন্য পাওয়াই হয় না, এজন্য পাওয়াই হয় না। গিভ এন্ড টেকের চিন্তা করেন আগে, তাহলে দেখবেন আপনি যা দিবেন তার সাথে 100 গুণ বেশি ফেরত পাবেন। এটা আমাদের বিটেক কমিউনিকেশনের সিস্টেম। যা খরচ করব তার 100 গুণ বেশি আবার রিটার্ন আসবে। সো আপনি যে এফোর্টটা দিবেন সেই এফোর্টের এগেইনস্টে আপনার প্রাপ্তিগুলো আসবে নাকি? আমি বসে বসে সারা জীবন খালি চিন্তা করলাম আমি এটা পাবো, ওইটা পাবো, ওইটা পাবো, এফোর্ট দিলাম না কিছু, মানে পাবো কতটুকু? জিরো। ঠিক কিনা? আগে দেওয়ার কথা চিন্তা করতে হবে। দেখেন, বিটেকটা এমন একটা সিস্টেম, এই সিস্টেমটা কিন্তু শুধু বিজনেস না। আমি বিটেক কমিউনিকেশনের যে চিন্তাটা নিয়ে বিটেক কমিউনিকেশনটাকে স্টার্ট করেছি, এটা শুধু টাকা উপার্জন করার জন্য না। আপনারা অনেকেই জানেন, এটা আমি বারবার বলেছি, বিটেক কমিউনিকেশন এটা ওপিসি কেন? 1% কোম্পানি কেন? মালিকের সিদ্ধান্তে সব কিছু। আমার যেটা স্বপ্ন দেখার পর আমাকে সরাসরি এইভাবে অফার করেছে, কত টাকা লাগবে বলেন, আমি দিব, শুধু আমাকে একটু আপনার শেয়ার হোল্ডার করে নেন, পার্টনারশিপ করে নেন। আপনারা জানেন, আপনারা অনেকে আছি যারা বিটেকের অফিসে গেলে অফিস দেখতে ভালো লাগে না। এটা আসলে ভালো লাগার মতো করে অফিস আমাদের নাই, আছে? নাই। অফিসটা গোছানো না, অফিসে খুব দামি দামি ফার্নিচার নাই, খুব ভালো ডেকোরেট না, সুন্দর কালার নাই, জায়গা কম, ঠিক না? তাহলে আমাকে কিন্তু অফার করা হয়েছে, কত টাকা লাগবে বলেন, আপনি অ্যামাউন্ট বসায় নেন, শুধু আমার 50% শেয়ার হোল্ডার বানায়। যদি টাকার জন্য ব্যবসা করতাম তাহলে আমি এই অবস্থা থাকতাম? হ্যাঁ, থাকতাম? কেউ থাকবে? আরে ব্যবসা কি হবে না হবে সেটা পরের বিষয়। আমি ব্ল্যাক চেক পাইছি, নেই না, আমি 50 কোটি টাকা আগে নিয়ে নেই, আমি তো করি নাই। কেন করি নাই জানেন? কারণ এই অফিস আমি তো ব্লকচেইনে ডিসেন্ট্রালাইজ হওয়ার পর আমি কোম্পানিটা দান করে দেব আল্লাহর রাস্তায়। এটা হচ্ছে আমার স্বপ্ন, এটা হচ্ছে আমার স্বপ্ন। আমার যদি পার্টনার থাকে, আমার পার্টনার এটা দিবে না? দ্যাটস ওয়াই কিন্তু আমার অত সাজসজ্জা দরকার নাই, আমার কনসেপ্টটাকে এস্টাবলিশ করা হচ্ছে দরকার। দেখেন, আমরা প্রত্যেকটা মানুষ নিজের ভালো চাই, তাই না? কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য যে কোনটা যে আমার জন্য ভালো এটাই আমি বুঝি না। কোনটা যে আমার জন্য ভালো এটাই আমি বুঝি না। আমরা প্রত্যেকে চাই লাখ লাখ টাকা ইনকাম করবো, কোটি কোটি টাকা
করবো কে আমরা বলেন তো? এই টাকাটা কি আমার? বলেন। আপনি $1 বিলিয়ন মালিক, বলতে হবে এই টাকায় কারো কোনো কনফিউশন আছে? কারো কোনো কনফিউশন আছে? সে নাস্তিক আস্তিক যা বলছে তা হোক, কি করবো? আমার কি আছে বলে? আমি হাতে দিতে হবে না? তাহলে এই টাকাটা কি আমার? না। তাহলে আমি আমার করতেছি কেন? হ্যাঁ, টাকা আমার দরকার, আমার লাইফ লিড করার জন্য, লাইফটাকে আমার চাহিদাগুলোকে পূরণ করার জন্য টাকা দরকার আছে।